This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে নিখোঁজ চালকের দেহ উদ্ধার হয়েছে গাড়িটিও। জলের স্রোতে নদীতে ভেসে গিয়েছিল গাড়ি এবং চালক। কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর উপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে ভেসে যান চালক। উদ্ধারে নামে এনডিআরএফ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। টানা বৃষ্টি এবং টানা বৃষ্টিতে খানাকুলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। কোনো রকমে বাড়ির লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির আসবাবপত্র থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই চাপা পড়ে গিয়েছে ওই ধ্বংসস্তূপের তলায়। এই বৃষ্টিতে বাড়িটা পড়ে গেছে, পানি সেচে কোনো বাড়ি নেই। এক কামরা বাড়ি ছিল, এই বাড়িগুলো পুরোটাই সব পড়ে গেছে। কোনো আমাদের থাকার জায়গা নেই, সব কিছু মাটির তলায়। বাচ্চা ছেলেদিকে নিয়ে আমি যে থাকবো কিছু সেই জায়গাটা নেই। সরকারকে আবেদন করছি বাড়িটা যেমন আমাদের করে দেয়। গত 6 মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা। তৃণমূল বিজেপির রেশারেশির ফল ভুগতে হচ্ছে তাদের। ঠিক এমনই অভিযোগ পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামের বাসিন্দাদের। কল আছে, সাবমার্সেল আছে, কিন্তু জল নেই। পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে দীর্ঘ 6 মাস ধরে খারাপ অবস্থায় রয়েছে সাবমার্সিবল। 6 মাস ধরেই এলাকার বহু পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। প্রশাসনকে বারবার জানালেও কোনো সুরাহা হয়নি, শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও পাঁশকুড়া 1 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের। এলাকার মানুষদের অভিযোগ, 2 দলের রেশারেশিতে পানীয় জল থেকে বঞ্চিত তারা। গ্রামবাসী ছাড়াও একটি আইসিডিএস স্কুলেও জল যায় এই সাবমার্সিবল থেকে। বাধ্য হয়ে অন্য জায়গা থেকে জল আনতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। যদিও ব্লক প্রশাসনের আশ্বাস, খুব শীঘ্রই জলের ব্যবস্থা করা হবে গ্রামবাসীদের জন্য। 6 মাস ধরে জল পায়নি। বাচ্চারা যে যার ঘর থেকে জল এনে জল খায়। ব্লকের পুকুরে হচ্ছে বাচ্চা এমনকি হচ্ছে বাসন ধুইতে যায়, আর রান্নিরাও রান্নার যে যার বাড়ি থেকে জল এনে রান্না করে। 6 মাস ধরে জলের সঙ্গে স্কুলের জল সরবরাহ হয়ে থাকে। স্কুলের বাচ্চারা খাওয়া দাওয়ার পর সামনে একটা পুকুর আছে, পুকুর ডোবার মতো, সেখানে নেমে হাত ধুইছে কখনো। মানে সেটা বিপজ্জনক যেটা হতে পারে কোনো দিনও। হয়তো আজকে ভগবানের কৃপায় কোনো দুর্ঘটনা ঘটেনি, ঠিক আছে। দুর্ঘটনা ঘটলেই বা কে তখন দায়ী নিবে? না, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি যতটা জানতে পেরেছি, সাবমার্সিবলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আর ওখানে যিনি জিতেছেন, আমি যদি ভুল না বলি, উনি পঞ্চায়েতের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বিজেপির পক্ষ থেকে। আর অঞ্চলটা তৃণমূল কংগ্রেস পরিচালিত, তা সেই জন্যই এই সমস্যা তৈরি হয়েছে কিনা আমি জানি না। এটা তৃণমূল আর বিজেপির ব্যাপার নেই। নির্বাচনের সময় ওইখানে সাবমার্সিবলটা খারাপ হয়েছে, তো অন এমার্জেন্সি আমরা সাবমার্সিবলটা সারাতে গিয়ে দেখি যে মোটরটা নিচে পুড়ে পাইপের সঙ্গে মিশে গেছে। তো পাইপ এবং মোটর তোলা হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে ওখানে রিসিঙ্কিং করতে হবে। রিসিঙ্কিং করার জন্য যে 15 টাইডের টাকা, সেটা 14টা অঞ্চলের মধ্যে পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েতে এখনও টাকাটা ঢোকেনি। তো সমস্তটাই রেডি হয়ে আছে, টাকা ঢুকলে কাজ শুরু হবে। শুরু হয়েছে বর্ষা, আর বর্ষা পড়তেই মহেশতলা পুরসভার সারদা পার্কে একেবারে জল যন্ত্রণার ছবি ধরা পড়ছে। অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে বর্ষা এলেই জল জমে যায় এলাকায়। জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর সেই সঙ্গে সাপ থেকে বিভিন্ন পোকামাকড়ের ভয়। এলাকায় ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স। জল যন্ত্রণার শেষ কবে, প্রশ্ন এলাকাবাসী।